আমাদের প্রত্যাশিত রাষ্ট্রপতি কে? আমাদের দলে একাধিক যোগ্য ব্যক্তিত্ব রয়েছে, রাজনীতিবিদ রয়েছেন, পোর খাওয়া রাজনীতিবিদ রয়েছেন, যারা যে কেউ এখানে রাষ্ট্রপতি হয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের দল, এরকম আলোচনাও আছে যে রাজনীতিবিদের বাইরে কেউ আসতে পারেন, আমার আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, এরকম আসতে পারেন, নানা রকমের কথাবার্তা। হ্যাঁ, আমি একজন রাজনীতির ক্ষুদ্র কর্মী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসাবে আমি এটা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করছেন যে আপনার দলের নেতৃবৃন্দের মধ্য থেকে কেউ হবেন? এই রাজনীতিবিদের বাইরে কাউকে রাষ্ট্রপতি হিসাবে ওইভাবে নিয়োগ দেওয়ার সুযোগ এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে, মোহাম্মদ শাহ আলম। সো এই পুরো রাষ্ট্রপতির পদত্যাগ এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ, সামনের দিনগুলোতে নতুন রাষ্ট্রপতি কে হবে, মানুষের কৌতূহল থাকবে। আপনি প্রথমে চ্যানেল আয়ের দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে আলোচক এমপি হাবিব ভাইকেও শুভেচ্ছা জানাই। এটা তো বাংলাদেশে এখন আলোচনার বিষয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, 90 দিনের মধ্যে আরেকজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে সংসদকে। তো একটা প্রশ্ন, নেক্সট পার্লামেন্ট সেশনই হয়তো সেটা হবে। এটা সেপ্টেম্বরে হবে শুনছি আমরা, সেপ্টেম্বরে হবে। তো আজকে জুলাই, তো সেপ্টেম্বরের সংসদ অধিবেশনের আগে আগে করলে, পদত্যাগ করলে বহুজন মনে করছে ভালো হতো, এত আগে কেন? এটা এরকম একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে। জনগণের সাথে আমি মিশে, যেটা যারা রাজনীতি সচেতন মানুষ তাদের মধ্যে এরকম প্রশ্ন আছে। এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু এগুলো আছে। এই হলো বিষয়টা। শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার সময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও বিরোধিতা ছিল, এটা আমরা কম বেশি জানতাম। পলিটিক্যাল লিডার যারা, তারা এটার সাথে একমত হইতে পারেন নাই। তো শাহাবুদ্দিন সাহেব যেটাই হোক, মন্দ ভালো প্রশ্ন বহু রকমের, গত সরকারের এর নানা কর্মকাণ্ডের কারণে নানা বিতর্ক দেশে আছে, এবং তার ওই ভূমিকার, অর্থাৎ গত সরকারের ভূমিকার সাথে ওতপ্রোতভাবে শাহাবুদ্দিন সাহেব জড়িত ছিলেন, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশের জুলাই যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, তার ফলে যে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, এখানে যতই আমরা তার সম্পর্কে নানা প্রশ্ন করি না কেন, এইখানে আমি বলবো যে দেশকে নৈরাজ্য থেকে মুক্ত করার জন্য, দেশ যে একটা নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল, দেশে মব সন্ত্রাস, নানা রকমের আইন বহির্ভূত বহু ঘটনা ঘটছিল, তারও পদত্যাগের জন্য তার ওই ভবনের সামনে আমরা দেখছি বসে থাকতে, বহু আওয়াজ তুলতে। তো এইটা হলে দেশে তো একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। এখানে তার ভূমিকাটা বিএনপির জন্য না, দেশের জন্য এবং বিএনপির জন্য, প্রথমে দেশ, তারপর বিএনপির জন্য, আমাদের দেশের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য তার এই ভূমিকাটা আমাদেরকে স্মরণ করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম, যেটা মিস্টার হাবিব উল্লেখ করছিলেন, যে বিএনপিও তাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি তৈরি হোক সেটা চায়নি। না, বিএনপি তো চায় নাই। বিএনপি একটা ম্যাচিউর পলিটিক্যাল রোল প্লে করছে এই সময়ে, একটা প্রাজ্ঞ রাজনৈতিক ভূমিকা বিএনপি এটা পালন করছে, খুবই ধৈর্যের সাথে কাজটা করছে বিএনপি, এটা আমরা মনে করি। এইটা দেশকে বাঁচিয়ে দিয়েছে একটা নৈরাজ্যের হাত থেকে, একটা অ্যানার্কির হাত থেকে, সাংবিধানিক শূন্যতার হাত থেকে, এবং বাঁচিয়েছে। এবং গণতন্ত্রের উত্তরণটা এখন একটা রেগুলার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পেরেছে। এই টার্মোয়াল সিচুয়েশনে তার যে অবদান আছে একটা,
বুঝলাম এই অবদানকে আপনি এইটা এরকম একটা মানে 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 প্রচণ্ড নৈরাজ্যের সময় যখন খুনোখুনি হচ্ছে তখন যে ভূমিকাটা এটাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, পরে তার বিভিন্ন রকমের কর্মকাণ্ড থাকতে পারে, তার সম্পর্কে বিভিন্ন কথা আসতেছে, ওগুলো পরের বিষয়। এই জায়গাটা জাতির এবং আমাদের এটা মনে রাখা দরকার। সো এখন রাষ্ট্রপতির যে ধরেন রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি যদিও সরিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সো এটা একটা সেই সব নানা রকমের অভিজ্ঞতাই তো বাংলাদেশ আছে। সেই প্রেক্ষিতে আপনার কাছে বুঝতে চাই যে আপনি কি মনে করেন কেমন রাষ্ট্রপতি হওয়া উচিত? নানা রকমের আলোচনা আছে। কেউ বলছেন বিএনপি, যেমনটা মিস্টার হাবিব আশা করছেন, তার দলের সিনিয়র নেতারা বেশ কয়েকজন আছে, তিনি মনে করেন তারা হতে পারেন। কেউ মনে করেন বা করিডোরে এই আলোচনা প্রফেসর ইউনূস বোধহয় রাষ্ট্রপতি হয়ে আসবেন। কেউ বলছেন দু একজন সচিবের নাম শোনা যাচ্ছে, তারা হতে পারেন। বাট আপনি কি মনে করেন আমাদের মানে সামগ্রিক বিবেচনায় দেশটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা জন্ম লাভ করেছে, একটা আর্ম স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদেরকে এই দেশটাকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে হয়েছে। একটা দীর্ঘ পলিটিক্যাল ফাস্ট এই দেশের আছে। কেউ দেশটাকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছিল বহু জায়গায়, বহুভাবে। আমরা মনে করি যে প্রাজ্ঞ রাজনৈতিকবিদ এই রাষ্ট্রপতির পোস্টে আসা দরকার, কোনো আমলা না, প্রয়োজন নাই। রাজনীতিটাকে যিনি বুঝেন এবং তার দলের সাথেও তার রেপুটেশন আছে, কিন্তু এখানে আবার একেবারেই দল যা চাইবে সেরকম রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনীতিবিদ হোক, কিন্তু তার একটা রাষ্ট্রপতি মর্যাদার, যদিও তাকে মানে যদি তিনি সংসদ সদস্য হয়ে থাকেন সেই পদ ছেড়ে আসতে হবে, দল ছেড়ে আসতে হবে, সেটা যেমন একটা দিক। তার একটা দিক হচ্ছে যে তিনি দলের ঊর্ধ্বে দেশের স্বার্থে প্রয়োজন হলে কাজ করবেন। নিঃসন্দেহে তিনি সেই দলের আদর্শে বিশ্বাস করেন। তো আমি তো কোনো নাম বলতে চাচ্ছি না, কিন্তু এখানে তো ভাবমূর্তি অর্থাৎ ন্যাশনালি অ্যাকসেপ্টেড এলিমেন্ট আছে, ওকে, মনে হয় ন্যাশনালি, নট অনলি দল, সেরকম অ্যাকসেপ্টেড এলিমেন্ট আছে। তার মানে সাংস্কৃতিক মান, মূল্যবোধ, পার্সোনালিটি, মানে রাজনৈতিক দূরদর্শিতা, এরকম এলিমেন্ট আছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওন করে সেরকম এলিমেন্ট আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওন করা এলিমেন্ট রাষ্ট্রপতি হওয়া প্রয়োজন আর কি। মোটামুটি বোঝা গেছে যে আপনার ইঙ্গিত।